কেউ আমাকে জিজ্ঞেস করে দারিদ্র্যতা কি। স্কুলে তখন অবকাশের সময়। আমি আমার ক্লাসের কিছু মেয়ের সাথে ছিলাম। ওরা সবাই স্কুলের ক্যান্টিন থেকে কিছু খাওয়ার চিন্তা করছিল। তারা ক্যান্টিনের কাছে পৌঁছলে আমি বললাম টাকা নেই বলে আমি আসব না। সেই মেয়েগুলোর মধ্যে একজন আমাকে স্কুলে কিছু টাকা আনতে বলেছিল। তারপর সে চলে গেল আর আমি কোনো এক কোণে গেলাম। সেই দিনের পর আমি সেই ৩০ মিনিটের স্কুলের অবকাশ উপভোগ করিনি। আমি সবসময় ভাবতাম যে এই ৩০ মিনিট যেন দ্রুত কেটে যায়। অবকাশের সময় আমি স্কুলের কোনো এক কোণে একা বসে থাকতাম আর অপেক্ষা করতাম যে কখন বেল বাজবে আর কখন আমি ক্লাসে যাব। স্কুলের পরে আমাকে দ্রুত বাড়িতে পৌঁছাতে হয়েছিল কারণ আমার মা কাজে গিয়েছিল আর আমাকে আমার ছোট বোনের যত্ন নিতে হয়েছিল। অনেক সময় তো আমার মা আমার ছোট্ট বোনকে স্কুলে নিয়ে আসতেন যাতে আমি তাকে বাড়িতে নিয়ে যেতে পারি এবং মা তার কাজে যেতে পারে। বন্ধুরা, এটাই হলো এক গরিবের সত্য। গরিবের কোনো বন্ধু হয় না, আর যদি হয় তো সেও গরিব। গরিবের জীবন অতি কষ্টের, লোকের মিথ্যা কথা শোনার চেয়েও কঠিন। প্রতিটা দিন বেঁচে থাকাটা একটা সংগ্রামের মতো। আর একজন গরিব লোক দিনরাত শুধু এটাই চিন্তা করে যে পরবর্তী খাবারের ব্যবস্থা কিভাবে করবে। আমি জানতাম না যে নিজের জন্মদিন উদযাপন হলে কেমন ফিলিংস হয়। আমি জানতাম না যে অন্য বাচ্চাদের মতো খেলতে কেমন লাগে, কারণ আমি আমার শৈশবের বেশিরভাগ সময় আমার বোনের যত্ন নিতে কাটিয়েছি। আমি তার দেখাশোনা করতে অনেক সময় ব্যয় করতাম। গরিব মানুষের টেনশন নেই এমন ভুল ধারণা কিছু মানুষের। আমার এখনও মনে আছে, আমার বাবা সারাক্ষণ এত টেনশনে থাকতেন যে কেউ তাকে ডাকলে তিনি মোটেও শুনতেন না। সে তার চিন্তায় এতটাই মগ্ন ছিল যে তার আশেপাশে কি ঘটছে তার কোনো ধারণাই ছিল না। গরিবরা যে কিছু জানে না বা বোকা তা নয়। আসলে সারাক্ষণ খাবারের ব্যবস্থা করার জেদি গরিবদের এমন করে তোলে। গল্পটা লিখতে গিয়ে আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমার শৈশব দারিদ্র্যের মধ্যে কাটলেও কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই, এবং এর জন্য আমি আমার বাবা মাকে দায়ী করছি না। খুব দরিদ্র হওয়াটা অথবা প্রত্যাশা হিসেবে কাজ করে যাতে আমরা কোনোভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি, যাতে দারিদ্রতার দরজা পুরোপুরি ভেঙে যায়। এটা তো সেই ব্যক্তি সিদ্ধান্ত নেন যে তিনি কি চান। যদি এক গরিব ব্যক্তি জীবনের সাথে হেরে যান তাহলে তিনি কখনোই উঠতে পারেন না। আমি কখনই হাল ছাড়িনি এবং জীবনকে চ্যালেঞ্জ হিসাবে দেখেছি। দারিদ্র্য থেকে বেরিয়ে আসা অবশ্যই কঠিন, তবে অসম্ভব নয়। আজ আমি সরকারি চাকরিতে আছি, কিন্তু যখনই আমার পুরনো জীবনের কথা মনে পড়ে তখনই চোখ দিয়ে পানি চলে আসে। এই ছোট গল্পটি আপনার কেমন লেগেছে দয়া করে আমাদের জানান। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আপডেট পেতে নোটিফিকেশন বেল আইকন প্রেস করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।